হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমার প্রথম ব্লগে আমরা যাব বোরহানুদ্দিন থেকে চরপেশন। সো আমরা সারাদিনে কি কি করব, কোথায় কোথায় ঘুরবো, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন ভিডিও শুরু করা যাক। ফাইনালি গাইজ অটোতে উঠে গেলাম। অটোতে আমরা অনেক মজা করতেছি। ফাইনালি বাস স্ট্যান্ড চলে আসছি। বাস স্ট্যান্ড আসার পর এখানে আমরা কিছু খাওয়ার জন্য খাবার কিনে নিলাম। তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই জায়গায়। বাস সব ভরা যাইতেছে, একটার পর একটা আসে, একটা ভরা যায়, একটা আসে, একটা ভরা যায়। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পর একজন ভাই বলছে যে এই একটা বাস আসবে, এই বাস নাকি পুরা ফাঁকা পাবো। তারপর দেখি বাসের ভিতরে ঢুকতেছি আমরা সবাই। ঢোকার পর জানি যে কখনো ফাঁকা পাবো না, কারণ ঈদের সময় তো এমনিতেই জ্যাম থাকবে বাসের ভিতরে। তো তাও সবাই বলতেছে যে যদি বাস খালি না থাকে তাহলে আর বাসে আমরা যাব না, আমরা এই বাস থেকে নেমে যাব, অন্য বাসে যাব। কিন্তু তাও উঠলাম। উঠে দেখেন কি অবস্থা, পুরা বাস ফাঁকা একদম। এখন আর কি করব, বাসে উঠে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে। যখন পাবলিক বাসে উঠি আর জায়গা না পাই, এই খালি আছে বাস সিট, উঠেন সবাই উঠেন, বাস সিট খালি আছে। আর এই অবস্থা লে বাসে মামা বাস তাড়াতাড়ি চালান, বউ ওয়েট করে। যাই হোক গাইজ, এভাবে মজা করতে করতে চলে আসলাম কাছাকাছি। ওই সময় দেখি একটা আপু বাসে উঠছে। দেন দেখি কিছুক্ষণ পর আমাদের দিকে তাকিয়ে আছে, এই জন্য ভিডিওটা করলাম। আসলে আপু অনেক সুন্দর আছে, মাশাআল্লাহ। আপুর উপর ক্রাশ খেয়ে গেলাম। যাই হোক গাইজ, তারপর আমরা খাওয়ার যেগুলো নিয়ে উঠছি ওই খাবারগুলো সবাইকে দিচ্ছি, আর সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা খাবারের জন্য নিয়েছিলাম ড্রাই কেক আর পানি নিছি। আর এই গরমের ভিতরে বুঝে নিত কেক থেকে পানিটাই বেটার ছিল, কারণ সবাই শুধু পানিই খাইতেছে। পানি একটার পর একটা কিনাই লাগতেছে, শুধু মাম পানি। পথে পথে যে জায়গায় বাস দাঁড়ায় ওই জায়গা থেকে একটা কিনা লাগছে। এভাবে খাওয়া দাওয়া করে আমরা সবাই কি করলাম, সিটে বসে পড়লাম। বসে থাকার পর তারপর কিছুক্ষণ মজা টজা করলাম, ওয়েট করলাম। করার পর তারপর ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ড। বাট আমরা এই জায়গায় নামবো না, আমরা বাজারের ভিতরে যাব। এই জন্য আমরা বাস স্ট্যান্ডে নামবো না, বাজারের ভিতরে বাস স্ট্যান্ডে নামবো। এই জন্য আমরা ওই বাস স্ট্যান্ডে নামিনি। তারপর সামনে গেলাম, যাওয়ার পর ওইদিকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই জায়গায় আমরা কিছুক্ষণ দাঁড়াই। দাঁড়ানোর পর এখান থেকে আমরা তারপর যাওয়ার পরে যে বাজারে চলে আসলাম। আসার পর উপর দিয়ে দেখতেছি জ্যাকব টাওয়ার দেখা যাচ্ছে। ফাইনালি গাইজ আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এবার সবাই বাস থেকে আস্তে আস্তে নামবো। নামার পর তারপর পার্কে যাব, তারপর টাওয়ারে উঠবো। গাইজ বাস থেকে নামার পর এখন আমরা খুঁজতেছি কোন জায়গা দিয়ে মানে পার্কের ভিতরে ঢোকা যায়, ওই জায়গাটা খুঁজতেছি। ওই জায়গাতে একটা গেট আছে। দেন খুঁজতে খুঁজতে তারপর আমরা ফাইনালি গেটটা পেয়ে গেলাম। দেন সবাই ভিতরে ঢুকতেছি আর মজা করতেছি। মাঠের সব দিকে ঘোরার পর আমরা চলে আসলাম এদিকে টিকিট নেওয়ার জন্য। বললাম যে আঙ্কেল টিকিট কত টাকা? বলতেছে যে টিকিট 20 টাকা করে। তারপর টাকা দিলাম, বললাম যে 8টা টিকিট দেন সবার জন্য। দেন টাকা দিলাম, দেওয়ার পর টিকিটটি আমাদেরকে দিল। দেওয়ার পর এখানে আমি দেখতেছি ঠিক আছে নাকি। তারপর রিটার্ন টাকাটা নিলাম। নেওয়ার পর এদিকে সবাই আসলাম, সবার টিকিট সবার হাতে দেওয়া হচ্ছে। এই সময় একটা ছোট ভাই বলতেছে ভাইয়া 20টা টাকা দাও, আমি ভিতরে ঢুকবো। দেন দিলাম ছোট ভাইকে, দিয়ে এই জায়গায় টিকিট গুলা জমা দিয়ে ভিতরে ঢুকলাম। গাইস দেখতেছেন আমাদের মানে এমপি মহোদয় জ্যাকব, তিনি কিন্তু আলাদ জ্যাকব, ওই যে তিনি অনেক সুন্দর করে সাজাইছে। আজকে ফার্স্ট ঢুকলাম, দেখি অনেকটা এক্সাইটেড আমি কিরকম ভিতরে দেখার জন্য। ক্যামেরাম্যান থাকলে একটু অসুবিধা, আমার সিটটা হারিয়ে গেলাইছি। না রাখছি দ্যাটস মানবতা। রাখছি রাখছি। अबे मजा आएगा ना फिर। सर एवढे सर
আর একটা কাজ করি, বাসকে দেখি। আবার বেরো ওটা 200 হইলো না বড়া এ সাবের ভাই এ বড়ে ও ভাই बड़े महिलार साइड से बड़े महिलार साइड से ओए क्या देखिए ओ यार की जন্য আমরা স্যার এটুকু মান দইব মেট্রো রেলে যে উঠে যাবো কিছুক্ষণ পর। মেট্রো রেল কিছুক্ষণ মধ্যেই স্টার্ট হয়ে যাবে মেট্রো রেলের ড্রাইভার কি সামনে থাকে এই জায়গায়? ভাই ট্রেনের মধ্যে জিনিস তো মারাত্মক আর ভাই যাই ফটো তুলবি ফাইনালি মেট্রো রেল স্টার্ট হয়ে গেছে। আমরা এখন কি পারলাম দেখা ও ট্রেন এখন টানেলের ভিতর দিয়ে প্রবেশ করছে আয় জামাল 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 কদিন পর দেয়া আরে বন্ধু তোদের কদিন পর দেয়া কেমন আছিস রেস্টুরেন্ট কোথায়? রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি গাইস ভিতরে দেখার মতো অনেক জায়গা আছে। তারপর হচ্ছে মানে অনেক সুন্দরী আমরা ঘুরছিলাম। আর রাত্রে ঢুকলে বেশিরভাগ ভালো হয়, কারণ দিনে রোজ থেকে অনেক গরম পড়ে। আর এমনিতে গামায় দিছে, এই জন্য বের হয়ে গেছে। আবার সন্ধ্যায় ঢুকবো, আবার দেখা হবে আপনাদের সাথে। গাইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য দ্বিতীয় ব্লগে আপনাদেরকে রাতের ভিউটা দেখানো হবে এবং ফুল ভিডিওটা দেখানো হবে রাত্রের। সবাই আমাদের সাথে থাকবেন।